গতকালও আপনাদের নিয়ে গিয়েছিলাম পুরুলিয়া, আর আজও পুরুলিয়ার আরও এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাব। পুরুলিয়ার দীর্ঘতম এবং প্রাচীন বনভূমি হল রাকাব বনভূমি। শাল, পিয়াল, কেন্দ, মহুয়া প্রভৃতি জানা অজানা নানা দেশি গাছগাছালির সমাবেশ দেখা যায় এই রাকাব বনভূমিতে। জঙ্গলে ঘেরা এই পরিবেশে আসলে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আরণ্যক উপন্যাসের কথা মনে পড়বে। এই জঙ্গলে আপনি অরণ্য প্রকৃতির এক অপরিচিত লীলায়িত রূপ দেখতে পাবেন। নির্জন নিরিবিলি এই জঙ্গলে বাইকে করে ঘুরতে আপনার ভীষণ ভালো লাগবে। বনের মাঝে পথ, পথের শেষে হাওয়া গ্রাম, গ্রামের শেষে আবার পথ। এখানে একটি ছোট্ট নদীও রয়েছে যার নাম কাঁসাই নদী। আগে নাকি এই জঙ্গলে ডাকাতদের বাস ছিল। গা ছমছমে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ধরে সন্ধ্যের দিকে না যাওয়াই ভালো। পুরুলিয়া শহর থেকে কেশরগড় যাওয়ার রাস্তায় পড়ে রাকাব জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনি নানা চেনা অজানা পাখির কলতান শুনতে পাবেন। গাছের ডালে ডালে পাখিদের প্রেমালাপও নজর কাড়বে আপনার। এই জঙ্গলের মধ্যে বহু ভেষজ উদ্ভিদ রয়েছে। কালমেঘ, বনকুল, শতমূলী এইরূপ নানা গাছ রয়েছে এই জঙ্গলে। এই জঙ্গল কেবল এক জঙ্গলই নয়, এই জঙ্গলের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা কাহিনী। দেশপ্রেমিক মহারাজা নীলমণি সিংদেও এর ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাহিনী। রাকাব বুড়িকে সাক্ষী রেখে দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার কাহিনী। ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসী তথা কৃষকদের এক মরণপণ লড়াইয়ের কাহিনী। এই সবকিছুই জড়িয়ে রয়েছে রাকাব জঙ্গলের সঙ্গে। রাকাব থেকে কেশরগড় যাওয়ার মুখে রাকাব বুড়ি থানটি অবস্থিত। তাহলে দেরি না করে এই সপ্তাহের শনি রবি দেখে পৌঁছে যান রাকাব বনভূমির মধ্যে হারিয়ে যেতে।